সবাইকে স্বাগত। নতুন একটা ভিডিওতে চলে আসলাম। আজকে আমরা পড়ব ক্লাস 10-এর চলতরিতের একটা গুরুত্বপূর্ণ টপিক। এখান থেকে মাধ্যমিকে প্রশ্ন আসেই, হয় জুলের সূত্র আসে, না হলে জুলের সূত্র থেকে প্রবলেম আসে। তো যাই হোক, খুঁটিনাটি সমস্ত কিছু দেখে নেবো যেন আমরা কোনো ধরনের প্রশ্ন এখান থেকে আমাদের মাধ্যমিক পরীক্ষায় বাদ না যায়। তো আমরা কি শিখবো আজকে? তড়িৎ প্রবাহের তাপীয় ফল কি সেটা জেনে নেবো। এই তড়িৎ প্রবাহের তাপীয় ফল সংক্রান্ত জুলের সূত্র যে তিনটে আছে সেই তিনটে সূত্র দেখে নেবো। তারপরে দেখবো তাপ ও কার্যের তুল্যতা, সেখান থেকে এই ফর্মুলাটা কি করে প্রমাণ হয়। হ্যাঁ, H = I²RT/J, এটা আমরা প্রমাণ করবো। এখান থেকে আরও ইম্পর্টেন্ট জুল তুল্যাঙ্ক কি সেটা দেখে নেবো। তারপর যে কয়েকটি গাণিতিক সমস্যা আমরা সমাধান করে নেব। ঠিক আছে, তো প্রথমে শুরু করি তড়িৎ প্রবাহের তাপীয় ফল। তড়িৎ প্রবাহের তাপীয় ফলটা কি? তড়িৎ প্রবাহের তাপীয় ফল তড়িৎ প্রবাহের তাপীয় ফল হলো কোনো পরিবাহী বা কোনো পরিবাহী রোধকের মধ্যে দিয়ে যদি তড়িৎ পরিবাহিত হয়, তড়িৎ বা কারেন্ট যদি পরিবাহিত হয় তাহলে কি হয় আমরা জানি। কয়েকটা উদাহরণ দিয়ে বলতে পারি, যে কোনো তড়িৎ যন্ত্রই যদি তড়িৎ প্রবাহিত হয় কিন্তু গরম হয়। ঠিক আছে, যেমন যদি কোনো একটা বৈদ্যুতিক বাল্ব আমরা আলোর জন্য ব্যবহার করি, আমরা বাল্ব বা বাতি, বৈদ্যুতিক বাতি কী জন্য ব্যবহার করি? আলোর জন্য ব্যবহার করি, ঠিক না? কিন্তু কি দেখা যায় যে বৈদ্যুতিক বাল্ব কিন্তু গরম হয়, যদিও বর্তমানে এলইডিটা কম গরম হয়। কারণ কি? এই এলইডি বাতির মধ্যে আমরা আগের ভিডিওতে পড়েছি যে কি এলইডি বাতির মধ্যে প্রায় সমস্ত অংশই কি হয়, মানে তাপ শক্তিতে রূপান্তরিত হয়। আর যেটা আগে ভাস্কর ল্যাম্প যেটা ছিল সেখানে কি হয়, আগের বাতিগুলো যেখানে ফিলামেন্ট থাকে সেই বাতিতে কি দেখা যায় যে তাপ শক্তিটাই হচ্ছে ম্যাক্সিমামটাই রূপান্তরিত হয়, আলোক শক্তি কম হয়। তার জন্য আগেরগুলোতে বেশি ওয়াটের যে ছিল, 100 ওয়াট 60 ওয়াট, এখন আমাদের এলইডি বাতি মাত্র 9 ওয়াট। যাই হোক, সে আলাদা প্রসঙ্গ। আমরা জানি কয়েকটা আরও বিশেষ গুরুত্বপূর্ণ আছে, যে কোনো পরিবাহী যদি রোধটা বেশি যত হবে সেখানে কিন্তু মানে তাপ বেশি উৎপন্ন হবে। এরকম বাস্তবে এর প্রয়োগও আছে, যেমন হচ্ছে ইলেকট্রিক ইস্ত্রি, বৈদ্যুতিক হিটার, যার সাথে আমরা জল গরম করি, সেখানে কি হয়, প্রচুর তাপ উৎপন্ন হয় না? সেখানে কি হচ্ছে, তড়িৎ শক্তিটা তাপ শক্তিতে রূপান্তরিত হচ্ছে। তাহলে পরিবাহী বা কোনো একটা পরিবাহী রোধকের একটা ধর্ম হলো, যদি তড়িৎ প্রবাহিত হয় তার মধ্যে দিয়ে কী হবে, তাপ উৎপন্ন হবে। ঠিক আছে, এই ঘটনাটাই হচ্ছে কি তড়িৎ প্রবাহের তাপীয় ফল। এখানে কারণ হচ্ছে তড়িৎ প্রবাহ আর তাপ হচ্ছে তার ফল। ঠিক আছে, কোনো পরিবাহের মধ্যে দিয়ে যে তড়িৎ প্রবাহের ফলে তড়িৎ প্রবাহ কোনো পরিবাহের মধ্যে দিয়ে তড়িৎ পরিবাহিত হলে তার মধ্যে তাপ উৎপন্ন হয়। এই ঘটনাকে বলে তড়িৎ প্রবাহের তাপীয় ফল। আশা করি বুঝতে পারলাম। ভিডিও ঠিকঠাক হচ্ছে তো? আচ্ছা, এবার আমরা পড়ব তড়িৎ প্রবাহের তাপীয় ফল সংক্রান্ত জুলের সূত্র। জুলের সূত্র, জুল কি বলছে? তাহলে আমরা তো জানলাম যে তাপ উৎপন্ন হয়। সেই তাপ যে উৎপন্ন হয় সেটা কিভাবে উৎপন্ন হয়? 1 নম্বর সূত্র, প্রথম সূত্র কি বলেছেন? প্রথম সূত্র হচ্ছে, আমরা যদি সংক্ষেপে তাপ ধরি, তাপ H প্রপোর্শনাল টু তড়িৎ প্রবাহ মাত্রা, তড়িৎ প্রবাহ মাত্রা I বর্গ করে দিলাম, অর্থাৎ সংক্ষেপে হচ্ছে H প্রপোর্শনাল টু I², যখন R ও T ধ্রুবক। এটা হচ্ছে মনে রাখতে হবে, এটা ভাষায় লিখতে হবে। এটা ভাষায় লিখে আমরা অর্থাৎ দিয়ে এই কথাটা ব্র্যাকেটে লিখতে পারি, অর্থাৎ দিয়ে লিখতে পারি। এটা কি দাঁড়ালো, যে কোনো পরিবাহের মধ্যে দিয়ে উৎপন্ন তাপ কি হয়, তড়িৎ প্রবাহ মাত্রার বর্গের সমানুপাতিক হয় যখন তার মধ্যে দিয়ে পরিবাহের রোধ ও পরিবাহের সময়টা ধ্রুবক থাকে। বুঝতে পারলাম? মানে তড়িৎ প্রবাহ মাত্রার মানটার উপরে কিন্তু উৎপন্ন তাপ যে হবে সেটা বেশিভাবে ডিপেন্ড করে। কিভাবে? যে বর্গের স্কোয়ার যদি 2 অ্যাম্পিয়ার করা হয় তাহলে 4 গুণ কারেন্ট উৎপন্ন হবে। 1 অ্যাম্পিয়ার থেকে 2 অ্যাম্পিয়ার করলাম, কিভাবে? H 1 অ্যাম্পিয়ার ছিল, 1 অ্যাম্পিয়ার, এবার আমি 2 অ্যাম্পিয়ার করবো, তাহলে 2 অ্যাম্পিয়ার করলে কী হবে, স্কোয়ার, 1 স্কোয়ার তো 1, 4 গুণ হয়ে গেল। তাপটা কত? 4 গুণ হয়ে যাবে। বুঝে গেল? তাহলে বর্গের সঙ্গে সমানুপাতিক। কোনো পরিবাহের মধ্যে দিয়ে যদি রোধ ও তার তড়িৎ প্রবাহ মাত্রা টি হচ্ছে আর দ্বারা রোধ আর টি দ্বারা তড়িৎ প্রবাহ মাত্রার সময়, এখানে টাইম করা হয়। যদি কোনো পরিবাহের মধ্যে দিয়ে পরিবাহের রোধ এবং সময় অপরিবর্তিত থাকে তাহলে তার মধ্যে দিয়ে উৎপন্ন তাপের মানটা কি হয়, তড়িৎ প্রবাহ মাত্রার বর্গের সমানুপাতিক। এটা হচ্ছে প্রথম সূত্র। দ্বিতীয় সূত্র, জুলের দ্বিতীয় সূত্র কি? তাপ প্রপোর্শনাল টু আর, যখন I ও T ধ্রুবক। এটা মনে রাখতে হবে মেনলি। কোনো পরিবাহীতে
কোনো পরিবাহীর তড়িৎ প্রবাহ মাত্রার মান আর প্রবাহকালের সময় যদি ধ্রুবক থাকে তো তার মধ্যে দিয়ে উৎপন্ন তাপ পরিবাহীর রোধের সমানুপাতিক। খুবই সহজ। তৃতীয় সূত্র বুঝে যাচ্ছে। আরেকটাই প্যারামিটার আছে টি। কোনো পরিবাহীতে উৎপন্ন তাপ পরিবাহীর তড়িৎ প্রবাহ মাত্রার সময়ের সমানুপাতিক হয় যদি পরিবাহীর রোধ যখন আর ও আই ধ্রুবক মানে স্থির। ঠিক আছে, তাহলে এই তিনটা হলো কি, এই তিনটা হলো আমার হচ্ছে সূত্র। কিসের সূত্র? জুলের সূত্র। এই তিনটাই আমরা অর্থাৎ দিয়ে এটা লিখবো, কিন্তু ভাষাটা যেটা আছে সেটা লিখবো। প্রথম তাহলে কি হলো, কোনো পরিবাহীর মধ্যে দিয়ে উৎপন্ন তাপ তড়িৎ প্রবাহ মাত্রার সমানুপাতিক হয় যখন পরিবাহীর রোধ ও সময় ধ্রুবক থাকে। কোনো পরিবাহীর মধ্যে দিয়ে উৎপন্ন তাপ পরিবাহীর রোধের সমানুপাতিক হয় যখন তড়িৎ প্রবাহ মাত্রা ও সময় ধ্রুবক থাকে। কোনো পরিবাহীর মধ্যে দিয়ে উৎপন্ন তাপ প্রবাহের তড়িৎ প্রবাহ মাত্রার সময়ের সমানুপাতিক হয় যখন প্রবাহের রোধ ও তড়িৎ প্রবাহ মাত্রা ধ্রুবক থাকে। তিনটে সূত্র হলো। এই তিনটে সূত্র যদি আমরা কম্বাইন্ড করি, এটা 1 নাম্বার, এটা 2 নাম্বার, এটা 3 নাম্বার, তাহলে আমরা কি পাবো? হ্যাঁ, 1 নং 1,2 ও 3 নং থেকে পাই কি পাবো? কি পাবো? H প্রপোর্শনাল টু I স্কোয়ার RT। সমানুপাতের চিহ্ন তুলে যদি আমরা ধ্রুবক নিয়ে আসতে হয়, এখানে ধ্রুবকটা আমরা কি হয়, এখানে হয় I স্কোয়ার RT 1/j ধ্রুবক হয় 1/j। এই j কে কি বলে? j হচ্ছে জুল তুল্যাঙ্ক বা তাপের যান্ত্রিক তুল্যাঙ্ক বা জুল তুল্যাঙ্ক। এর সঙ্গে আমরা পরে দেব। এর আগে তাহলে আমরা সূত্র বুঝতে পারলাম। এটা মনে রাখতে হবে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই ফর্মুলাটা আমরা জুলের সূত্র দিল, আমরা অন্যভাবে এটাকে প্রমাণ করতে পারি। কীভাবে প্রমাণ করতে পারি সেটা আমরা দেখে নেব। আমরা ক্লাস 9-এ একটা বিষয় পড়েছি, সেটা আবার এখানে একটু ঝালিয়ে নেব। কার্য ও তাপের তুল্যতা। 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 কার্য ও তাপের সঙ্গে তুলনা করা যায়। এর একটা সূত্র আছে, কার্য ও তাপের তুল্যতা সংক্রান্ত একটা সূত্র আছে। সূত্রটা কি? সূত্র হচ্ছে, আমরা জানি একটা সিম্পল উদাহরণ। এই যে দুটো হাত, আমি কি করছি? ঘর্ষণ করছি। ঘর্ষণ করে আমার তাপ গরম হয়ে যাচ্ছে না? হাতের তাল দুটো গরম হয়ে যাচ্ছে। তাহলে কাজ করলাম, তাপ উৎপন্ন হলো, তাই না? যত বেশি কাজ করবো তত বেশি তাপ উৎপন্ন হবে। তাহলে যে কোনো যন্ত্রের মধ্যে বা যে কোনো জায়গায় যদি কি হয়, যদি আমার হচ্ছে কাজ করা হয় এবং সেটা যদি তাপে রূপান্তরিত হয়, তাহলে এই যে কাজ এবং তাপ এরা কী হয়? পরস্পরের সমানুপাতিক হয়। বা কোথাও যদি কোনো তাপ উৎপন্ন হচ্ছে, সেটা যদি আমরা কাজে রূপান্তরিত করতে পারি এমন কোনো জায়গা থাকে, তাহলে কি হয়? সেক্ষেত্রে আমরা দেখতে পারি কি, যে সেই তাপটা হচ্ছে কার্যের সঙ্গে সমানুপাতিক হয়। ডাব্লু সমানুপাতিক H হয়। ডাব্লু কি? ডাব্লু হচ্ছে কৃতকার্য আর H কি? উৎপন্ন তাপ। তাহলে কোথাও যদি কোনো কার্য তাপে রূপান্তরিত হয়, তাহলে উৎপন্ন তাপ কৃতকার্যের সমানুপাতিক হয়। এখানে একটা ধ্রুবক আছে, সেই ধ্রুবকটা কি? ডাব্লু সমান JH। আমরা জুলের সূত্রে কার মানটা বের করেছি? তাপের মান। তাহলে H সমান কি হবে? W/J। তাহলে কার্য, এই যে ডাব্লু, হ্যাঁ, এই যে প্রমাণটা আমরা যেটা এখান থেকে করব, যে জুলের সূত্রে যে প্রমাণটা আসছে H সমান I স্কোয়ার RT/J, এটা খুবই ইম্পর্টেন্ট, গুরুত্ব দেওয়া দরকার। কেন? তোমরা যারা ভালো নম্বর পেতে যাও, এখানে অনেক বিষয় ঢুকে আছে। গোটা চলতরিতের কয়েকটা ফর্মুলা এখানে ঢুকে আছে প্রমাণ করতে গেলে। হ্যাঁ, তার জন্য লিঙ্ক মানে গোটা একটা রিলেশন, একটার সঙ্গে একটা সম্পর্ক, সেটা তোমরা এখানে বুঝতে পারবে। তার জন্য এটা ইম্পর্টেন্ট মনে রাখতে হবে। ডাব্লু। আচ্ছা, আমরা বিভবের যে সংজ্ঞা কি করে পাবো? তড়িৎ বিভব থেকে আমরা কি জানি? তড়িৎ বিভব এর সংজ্ঞা থেকে আমরা কি জানি? সংজ্ঞা থেকে পাই। তড়িৎ বিভবের সংজ্ঞা থেকে আমরা কি পাই জানা আছে? আমরা জানি হচ্ছে V সমান W/Q। মনে আছে? অসীম দূরত্ব থেকে কোনো একক ধনাত্মক তড়িৎ ক্ষেত্রে কোনো বিন্দু নিয়ে আসতে যে কার্যকর হয় তাকে ওই বিন্দু তড়িৎ বিভব বলে। তাহলে আমরা কি দাঁড়ালো? W সমান V/Q। 1 নম্বর দিতে পারি। ঠিক আছে? তড়িৎ প্রবাহ মাত্রার সংজ্ঞা থেকে আমরা কি জানি? তড়িৎ প্রবাহ মাত্রার সংজ্ঞা থেকে পাই কি জানি আমরা?
আই সমান সমান কিউ বাই টি, তাই না? তাহলে কিউ সমান সমান কী হবে আই টি, এটা 2 নম্বর। তাহলে এই যে আমরা কি পাচ্ছি, প্রথমত আমরা পাচ্ছি আর একটা জিনিস কি পাচ্ছি, ওহমের সূত্র। সবগুলো কাজে লাগছে এখানে, ওহমের সূত্র থেকে পাই, ওহমের সূত্র থেকে কি পাই, ভি সমান সমান আই আর। প্রথমত ডাব্লুর জায়গায় আমি কি বসাবো, এস সমান সমান ভি ইন্টু কিউ বসাবো বাই বাই কত জে আছে, তাই না? এবার ভি এর মান আমরা কোথা থেকে পাচ্ছি, ভি এর মান পাচ্ছি আমরা ওহমের সূত্র থেকে, ভি সমান সমান আই আর। আর কিউ এর মান কোথায় পাচ্ছি, তড়িৎ প্রবাহমাত্রার সংজ্ঞা থেকে, এটা। তাহলে দুটো মানে বসাই, ভি সমান সমান আই আর ইন্টু কিউ সমান সমান আই ইন্টু টি, তাহলে বাই জে, তাই তো? তাহলে কী হবে আই স্কয়ার আর টি বাই জে, ঠিক আছে? তাহলে জুলের সূত্রের যে গাণিতিক রূপ সেটা আমরা এখান থেকে প্রমাণ করতে পারলাম। প্রথমত এটা আমরা কার্যতাপের তুল্যতা থেকে পাচ্ছি, কিন্তু কার্যতাপ উৎপন্ন, এই যেটা কি ধ্রুবক। এবার যেটা নিয়ে আমরা পড়বো তার আগে একটু দেখে নিই ঠিকঠাক হচ্ছে কিনা। ঠিকই আছে, বোঝা যাচ্ছে। তাহলে যে হলো আমাদের একটা ধ্রুবক, যেটাকে বলে তাপের যান্ত্রিক তুল্যাঙ্ক, তাপের যান্ত্রিক তুল্যাঙ্ক বা সংক্ষেপে জুল তুল্যাঙ্ক, জুল তুল্যাঙ্ক, তাপের যান্ত্রিক তুল্যাঙ্ক বা জুল তুল্যাঙ্ক। এই জে এর যদি আমরা সংজ্ঞা দিতে চাই তাহলে আমরা কি করতে হবে, কোনো পরিবারের মধ্যে দিয়ে আগে করতে হবে একক, একক প্রবাহ মাত্রা, আর কে করতে হবে একক রোধ, টিকে করতে হবে একক সময়। তাহলে আমরা কি পাবো, এইচ সমান সমান 1/j, তাহলে কোনো একক রোধের কোনো পরিবাহীর মধ্য দিয়ে একক সময়ে যদি একক পরিমাণ তড়িৎ মাত্রা পাঠানো হয় তাহলে ওই পরিবাহীতে যে তাপ উৎপন্ন হয় তার অনন্যকে বলা হয় তাপের যান্ত্রিক তুল্যাঙ্ক। সংখ্যাটা বুঝতে পারলাম, আরেকবার বলছি। সবগুলো যদি আমি একক করে দিই আই আর টি, তাহলে কি আসবে, এইচ সমান সমান 1/j, এইচ সমান সমান 1/j। তাহলে কোনো পরিবাহীর মধ্য দিয়ে কোনো একক রোধের কোনো পরিবাহীর মধ্যে দিয়ে একক সময় যদি একক পরিমাণ তড়িৎ মাত্রা পাঠানো হয় তাহলে যে তাপ উৎপন্ন হবে তার অনন্যকে বলা হচ্ছে কি, তাপের যান্ত্রিক তুল্যাঙ্ক। ভেরি ভেরি ইম্পর্টেন্ট সংখ্যাটা আসতে পারে, আসলে তোমরা এখান থেকেই এটা লেখার চেষ্টা করবে, ঠিক আছে? এরপরে আমরা দেখব যে এর একক কি হবে, এই জায়গা থেকে আমরা যে এর একক দেখার চেষ্টা করব। যে এর একক দেখার চেষ্টা করব, যে এর একক, যে এর একক। তাহলে যে সমান কি হবে W/H, তাই তো? তাহলে এসআইতে যে এর একক কি হবে, এসআইতে যে এর একক হবে W হচ্ছে কার্য 1 জুল আর তাপও হচ্ছে 1 জুল, তাহলে জুল জুল কেটে গেল 1, তাহলে মানে এসআই পদ্ধতিতে কোনো আমরা একক পাচ্ছি না। তাহলে সিজিএস পদ্ধতিতে আমরা দেখব, সিজিএস এ যে এর একক কি হবে, সিজিএস এর কার্যের একক হচ্ছে আর্গ আর তাপের একক হচ্ছে ক্যালোরি। তাহলে সিজিএস পদ্ধতিতে আমরা কিন্তু পাচ্ছি আর্গ পার ক্যালোরি। এই সিজিএস পদ্ধতিতে মানও আছে, যে এর মান কত, 4.2 × 10⁻⁷ আর্গ পার ক্যালোরি, ঠিক আছে? মানটা মনে রাখতে হবে। হ্যাঁ, এটা যদি আমরা কি করি, এটা যদি আমরা ব্যবহারে একটা মান দেখি তাহলে কত হয়, 4.2 জুল পার ক্যালোরি হবে। কেন, কারণ 1 জুল সমান 10⁻⁷ আর্গ, আমাদের জানা আছে এটা, 1 জুল সমান 10⁻⁷ আর্গ, মানটা বসে দিলাম, তাহলে এটা হলো। তাহলে এটা মনে রাখতে হবে। তাহলে আমাদের এসআই পদ্ধতিতে কোনো একক নেই, সিএস পদ্ধতিতে আর্গ পার ক্যালোরি, ঠিক আছে? তাহলে এটা হলো, কাঁপছে কেন, থিওরি আমার সম্পূর্ণ হলো জুলের সূত্রের। এবারে আমরা দু একটা গাণিতিক সমস্যা দেখে নেব, খুবই ইম্পর্টেন্ট। দুটি তড়িৎ বর্তনীতে প্রবাহের অনুপাত 1:2, তড়িৎ প্রবাহ মাত্রার অনুপাত আর কি, এবং রোধের অনুপাত 2:1, সমান সময়ে দুটি বর্তনীতে উৎপন্ন তাপের অনুপাত কত। তার মানে আমার বের করতে হবে H1:H2 কত। আর কি কি দেওয়া আছে, প্রবাহ মাত্রা I1/I2, এটা দেওয়া আছে কত, 1/2। আর কি দেওয়া আছে, রোধের অনুপাত মানে R1/R2 সমান হচ্ছে 2/1। আর কি দেওয়া আছে, আর দেওয়া আছে হচ্ছে সময় মানে T1/T2 সমান 1/1, সমান মানে এটা 1 হয়ে গেল মানটা। যাই হোক, তা আমরা কি জানি, আমরা জানি H সমান I² RT/J, তাই না? তাহলে H1
বাই H2 কত হবে, হবে I1 স্কোয়ার R1 T1 বাই জে ইন্টু এখানে উপরে যেটা উল্টে যাবে এখানে হবে I2 স্কোয়ার R2 ইন্টু আচ্ছা ইন্টু তো দেওয়া T2, ঠিক আছে। তাহলে আমরা সাজিয়ে লিখি তাহলে কী হবে, এখানে যে কেটে গেল, তাহলে I1 বাই I2 তার হোল স্কোয়ার ইন্টু R1 বাই R2 ইন্টু T1 বাই T2, তাই না। এবার মানগুলো যদি বসাই I1 বাই I2 অনুপাত কত হবে 1/2 তার হোল স্কোয়ার, R1 বাই R2 মান কত আছে 2/1 ইন্টু এটা 1, তাই তো। কত হলো 1/4 ইন্টু 2/1 ইন্টু 1, তাহলে 2 2 4, তাহলে হচ্ছে 1/2। তাহলে আমরা কত পাচ্ছি H1 = H2 = 1:2, তারপর অনুপাত হবে 1:2, বুঝতে পারলাম, খুবই সোজা আছে। আচ্ছা তারপর 2 নম্বর অঙ্ক কি বলছে, 30 ওহম রোধ বিশিষ্ট একটি পরিবাহের মধ্যে দিয়ে 10 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ পাঠালে কি হারে তাপ উৎপন্ন হবে। এখানেও আমরা জানি আমরা জানি সূত্র হচ্ছে H = I²RT বাই জে। আমাদের কি হারে বলেছে, তার মানে H/T এর মানটা বের করতে বলছে। হার মানে টি দ্বারা ভাগ, উৎপন্ন তাপের হার মানে হচ্ছে H/T, মানে I²R বাই জে, এটা আমাকে বের করতে হবে। তাহলে আমাদের কি দেওয়া আছে, আর দেওয়া আছে 30 ওহম, আর কি দেওয়া আছে, আর আই দেওয়া আছে 10 ওহম, 10 অ্যাম্পিয়ার। তাহলে মানগুলো যদি আমরা বসাই তাহলে আমরা কি পাবো, তাহলে আমরা যদি মানগুলো বসাই আই এর মান হচ্ছে 10 তার স্কোয়ার ইন্টু 30 বাই জে এর মান 4.2, ঠিক তো 4.2। তাহলে এবার যদি আমরা মানগুলো বসাই তাহলে আমরা ক্যালকুলেশন করে কি পাচ্ছি দেখেন, এটা যে উৎপন্ন বেরোচ্ছে এটার এককটা কি হবে, এটা হবে আমাদের হচ্ছে ক্যালোরি পার সেকেন্ড, কিন্তু এটাকে যদি আমরা জুল পার সেকেন্ড করি তাহলে কী করতে হবে 10 স্কোয়ার ইন্টু 30, 4.2 তো জে এর মান, ইন্টু আমরা যদি এটাকে করি 4.2 যদি গুণ করে দিই তাহলে আমার হয়ে যাবে জুল পার সেকেন্ড, কারণ কি 1 ক্যালোরি = 4.2 জুল, তাই না। তাহলে এটা ক্যালোরি আছে, গুণ করলাম, তাহলে আমার কত হচ্ছে উত্তর, এখানে হবে 100 ইন্টু 30 মানে হচ্ছে 3000 জুল পার সেকেন্ড, উত্তর হচ্ছে 3000 জুল পার সেকেন্ড, 3000 জুল পার সেকেন্ড, ঠিক আছে। আচ্ছা এরপরে আমরা আরেকটা অঙ্ক দেখে নিই। আরেকটা অঙ্ক, 20 ওহম রোধের কোনো পরিবাহিতে 1 অ্যাম্পিয়ার হারে তড়িৎ প্রবাহিত হলে কত সময়ে 800 জুল তাপ উৎপন্ন হবে, বের করতে হবে কত সময়, আমাদের টি এর মানটা আমাদের বের করতে হবে। তাহলে আমরা সূত্র আমাদের কি দেওয়া আছে, আর = 20 ওহম, হ্যাঁ, আই = দেওয়া আছে 1 অ্যাম্পিয়ার, আর এইচ এর মান দেওয়া আছে 800 জুল, ঠিক আছে। তো আমরা কি জানি, আমরা সূত্র, আমরা জানি H = I²RT বাই জে, তাই তো। তাহলে এখানে I²RT বাই জে, তাহলে H এর মানটা এখানে দেওয়া আছে 800 I², 800 কি ক্যালোরি, 800 ক্যালোরি, ঠিক আছে। এদিকে হচ্ছে ক্যালোরিকে জুল যদি করি তাহলে কী হবে, ইন্টু 4.2 দিয়ে গুণ করতে হবে, তাই তো 4.2 দিয়ে গুণ, আচ্ছা দেখছি জিনিসটা 800 জুল, তাহলে আমরা এটা করলাম 800 জুল। I²RT, আই কত দেওয়া আছে 1 এর স্কোয়ার ইন্টু আর কত 20 ওহম, টিটা বের করতে হবে, তাই তো। জে এর মান কত, জে আচ্ছা আমরা যদি এটাকে 4.2, হ্যাঁ এদিকে জুল আছে, এদিকেও জুল করতে গেলে আমাকে কী করতে হবে 4.2 দিয়ে গুণ করতে হবে, তাহলে এটা আমার জুল হয়ে যাবে, এটা কেটে গেল, তাহলে টি আমার সমান কত হচ্ছে 800/20, তাহলে টি সমান হচ্ছে আমার 40 সেকেন্ড উত্তর। তাহলে আমরা এই সূত্র দিয়ে সময়ও বের করতে পারছি, ঠিক আছে। তাহলে নিশ্চয়ই তোমরা বুঝতে পারলে আমরা ছোট একটা টপিক আজকে আলোচনা করলাম, হ্যাঁ, জুলের সূত্র ভেরি ইম্পর্টেন্ট, এবং এখান থেকে প্রবলেম, হ্যাঁ এই টাইপেরই প্রবলেম আসে, নাহলে আমাদের অনেক অঙ্কে হয়তো রোধ বের করতে পারবে। তোমরা যদি যে প্রবলেম আমি করালাম সেগুলো যদি বুঝে যাও তাহলে সমস্ত প্রবলেম তোমরা আশা করি করতে পারবে, ঠিক আছে। তোমরা যদি বুঝতে না পারো সেটাও তোমরা কমেন্টে জানাবে, এবং যদি ভিডিওটি তোমাদের উপকার আসে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবে। সবাইকে ধন্যবাদ।